ইসলামী ব্যাংকের উপরে গত আওয়ামী লীগ সরকারও হস্তক্ষেপ করেছিল। দেশে বিদেশে সবাই এখন ইসলামী ব্যাংকের উপরে আস্থা বিশ্বাস হারিয়ে ফেলছে। এস আলমের দোসর ছিল এই খুরশিদ আলমকে দিয়ে কেন সরকারের এত চাপাচাপি? একজন খুরশিদ আলমকে দিয়ে সরকারের কি এমন ফায়দা সরকার লুটতে চায় তা জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রধান দাবি এই খুরশিদ আলমকে এখানে অপসারণ করবে। এস আলম হলো বাংলাদেশের শত্রু, জনগণের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। আইরিশ টিভিতে স্বাগতম। আমরা এখন দাঁড়িয়ে আছি মতিঝিলের ইসলামী ব্যাংকের সামনে ঢাকার রাজপথে। এই রাজপথেই বিগত কয়েকদিন থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা আন্দোলন করে যাচ্ছেন সরকারের নীতি এবং সরকার যে ইসলামী ব্যাংকের উপরে গ্রামীণ ব্যাংকের যে প্রশাসক চাপিয়ে দিয়েছেন, সরকারের যে ব্যাংকিং সিস্টেমের নতুন নীতি, সেই নতুন নীতির বিরুদ্ধে গ্রাহকেরা আন্দোলন করছেন। এবং এই আন্দোলন সম্পর্কেই আমরা বিশদভাবে জানতে চাই ইসলামী ব্যাংকের একজন সম্মানিত গ্রাহক, যিনি দীর্ঘদিন থেকে ইসলামী ব্যাংকে টাকা পয়সা রাখছেন, লেনদেন করছেন এবং তিনি একজন ব্যবসায়ী। আমরা শুনবো তার কাছ থেকে তার ইসলামী ব্যাংকের অভিজ্ঞতা সম্পর্কে। নাইম ইসলাম, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, গার্মেন্টস ব্যবসায়ী। তো আসলে ইসলামী ব্যাংকের উপরে গত আওয়ামী লীগ সরকারও হস্তক্ষেপ করেছিল। তো হস্তক্ষেপ করতে গিয়ে দেখা গেছে যে ইসলামী ব্যাংকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এখন সরকার নতুন করে আসার পরে একজন বিতর্কিত ব্যক্তি খুরশিদ আলমকে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটা জানার পর থেকে আমরা এই ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ব্যানারে আন্দোলন করে যাচ্ছি। আমরা যতদিন না পর্যন্ত এই খুরশিদ আলমকে সরানো হবে ততদিন পর্যন্ত আন্দোলন করে যাব। আমরা মনে করি শুধু না, দেশে বিদেশে সবাই এখন ইসলামী ব্যাংকের উপরে আস্থা বিশ্বাস হারিয়ে ফেলছে। কারণ এস আলমের দোসর ছিল এই খুরশিদ আলম। এই খুরশিদ আলমকে যদি এখানে দেওয়া হয় তাহলে ইসলামী ব্যাংকের যে একটা সুনাম, ইসলামী ব্যাংকের যে অর্থ, এটা লুটপাট করতে বর্তমান সরকার এই খুরশিদ আলমকে দিয়ে করতে চায়। অতএব আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে আন্দোলন করে, যাতে করে সরকার এখানে জোরপূর্বক চাপিয়ে দেওয়া না হয়। আমরা ওমর ফারুকের স্যারের কথা বলছিলাম, তিনি কি অপরাধ করছেন? সরকার তার বিরুদ্ধে কিন্তু সুস্পষ্ট কোনো অপরাধে বা দুর্নীতি, কেলেঙ্কারি, অর্থ কোনোটাই উল্লেখ করতে পারে নাই। তাহলে কেন তাকে সরানো হলো? এবং কেন একজন তার স্ত্রী, এখানে প্রকাশিত হয়েছে মিডিয়াতে যে তার স্ত্রী ঋণ খেলাপি, এখন তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক একটা প্রজ্ঞাপন জারি করলো যে না, তার স্ত্রী ঋণ খেলাপি হলেও খুরশিদ আলম এখানে এই পদে বসতে বাধা নেই। তাহলে এই খুরশিদ আলমকে দিয়ে কেন সরকারের এত চাপাচাপি? এখানে গ্রাহকরা এখানে 1 জুন দেখা গেছে যে একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল। সরকার পুলিশকে দিয়ে অন্যায়ভাবে যে গ্রাহকদের উপরে একটা এখানে লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে, অনেক আমাদের ভাই দেখেছি যে আহত হয়েছে, তার হাসপাতালে গেছে। এখন একজন খুরশিদ আলমকে দিয়ে সরকারের কি এমন ফায়দা সরকার লুটতে চায় তা জাতির সামনে প্রকাশ করতে হবে। যদি এখানে এভাবেই তাকে দিয়ে রাখে তাহলে দেশে বিদেশে এই ব্যাংকের উপরে মানুষের অনাস্থা সৃষ্টি হবে এবং রেমিটেন্স আশা ইতিমধ্যে শাটডাউন করেছে। ইসলামী ব্যাংকের মাধ্যমে অনেকে রেমিটেন্স পাঠাবে না। এভাবে দেশের অর্থনৈতিক লস হবে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করে সরকার কিসে তাদের উদ্দেশ্যটা কি সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। আমরা আশা করব যে আমাদের প্রধান দাবি এই খুরশিদ আলমকে এখানে অপসারণ করবে এবং ব্যাংকের যে শরিয়া বোর্ড এবং গভর্নিং বোর্ডের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ওমর ফারুক ছাড়া আর অন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, তাদেরকে যাতে এখানে বসানো হয়, এটা আমাদের প্রধান দাবি। গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বললেন যে রাজনৈতিক চর্চার মাধ্যমে ব্যাংক পরিচালিত হয় না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি সরাসরি রাজনৈতিক প্রভাবে নিয়োগকৃত ব্যক্তি। এই ব্যাপারে আপনার কি বলার আছে? আসলে এখানে রাজনীতি কী হলো? এখানে সচেতন ব্যাংক গ্রাহক ইসলামী ব্যাংকের যারা আন্দোলন করছে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় নেই। এখানে দেখেন ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক, এখানে তো ভাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের এখানে অ্যাকাউন্ট আছে। সেখানে উনি রাজনৈতিক পরিচয়, উনি নিজেই তো একজন হয়তো রাজনৈতিক ছত্রছায়া এখানে আসছেন, অযোগ্যতা সম্পন্ন, এই জন্য তিনি রাজনীতির এখানে গন্ধ খুঁজে পাচ্ছেন। ইসলামী ব্যাংক গ্রাহক এখানে সাধারণ মানুষ, এখানে আমাদের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাই এখানে করা এখানে কোনো সমীচীন নয়। আপনারা কি মনে করেন ইসলামী ব্যাংকের এই যে এখন গভর্নমেন্ট এস আলমকে যে সুযোগ সুবিধা দিতে যাচ্ছে, এই সুযোগ সুবিধা কি
ইসলামকে দেওয়া উচিত? এসালাম হলো বাংলাদেশের শত্রু, জনগণের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। এসালাম বাংলাদেশে গত আওয়ামী ফ্যাসিস্টের আমলে তারা দেশকে লুটপাট করেছে এবং দেশের অর্থনীতি তারা ধ্বংস করে দিয়েছে, অর্থনীতির চালিকা শক্তি ধ্বংস করে দিয়েছে। এসালাম কখনোই বাংলাদেশের কল্যাণকর কিছু না। সে যখনই সুযোগ পেয়েছে তখনই বাংলাদেশের অর্থনীতি লুটপাট করা ছাড়া এসালামের সুনাম কিছু নেই। এই জন্য আমরা কিন্তু এখানে সাতটি যে দফা দাবি, এই দাবির মধ্যে কিন্তু ইসলামের সংশ্লিষ্ট সমস্ত কিছু আমরা এখানে বর্জন করার কথা বলেছি এবং ইসলাম একমাত্র লুটপাট করার জন্য এই ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। সরকার যদি আপনাদের দাবি না মেনে যেভাবে চলছে সেভাবেই যদি সরকার চালাতে চায় তাহলে কি হবে? আসলে দেখেন, দমন পীড়ন করে কোনো সরকারই আসলে সফলতা অর্জন করতে পারে না। যার প্রমাণ আমরা বিগত আমলে দেখেছি, সরকার দেখেছে, জনগণ দেখেছে, দেশে বিদেশে সবাই দেখেছে। দমন পীড়ন করে ইসলামী ব্যাংকের যে সারা দেশে যে শাখাগুলো আছে, এই সচেতন গ্রাহক যদি সারা দেশে একযোগে আন্দোলন করা শুরু করে, সরকার দমন পীড়ন করে কয়দিন টিকতে পারবে আর কয়দিন এই ব্যাংকিং ব্যবস্থাকে তারা সঠিক পথে রাখতে পারবে? অতএব দমন পীড়ন করে সরকার মানবে না কেন? এখানে সরকারের তাহলে নিশ্চয়ই ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। সচেতন গ্রাহক যেখানে আন্দোলন করছে এই খুরশিদ আলমের বিরুদ্ধে, তাহলে সরকারের এখানে ফায়দাটা কি সেটাও জনগণ দেখবে। নিশ্চয়ই সরকার এখানে ইসলামী ব্যাংক ধ্বংসের যে একটা পায়তারা করছে, এই পায়তারা আসলে কোনোদিনও সরকার সফলতা অর্জন করতে পারবে না। এই আন্দোলন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহকের আন্দোলন, এখানে সেন্ট্রাল থেকে সারা দেশের সমস্ত শাখা প্রশাখায় আন্দোলন করবে, তখন সরকার অবশ্যই তার টনক নড়বে এবং সরকার অত্যন্ত বেইজ্জতিভাবে এই খুরশিদ আলমকে অপসারণ করবে। আওয়ামী লীগ আমলে এবং আমরা এখন দেখলাম বিএনপির আমলে শুধু ইসলামী ব্যাংককে নিয়েই এই টানাহেচড়া কেন? আসলে দেখেন, ইসলামী ব্যাংকে বিদেশি যারা থাকে তারা সবচেয়ে বেশি রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমে আমদানি রপ্তানি করে এবং ইসলামী ব্যাংকে দুর্নীতি না থাকার কারণে ইসলামী ব্যাংক অত্যন্ত মানে সততার সহিত, জবাবদিহিতার সহিত যখন ইসলামী ব্যাংকে লেনদেন হয়, সমস্ত কিছু এখানে দুর্নীতি কম থাকে এবং ইতিপূর্বে ইসলামী ব্যাংক বিশ্ব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করেছিল। ইসলামী ব্যাংক সততার কারণে এখানে সমস্ত রাজনৈতিক দলের এখানে অ্যাকাউন্ট আছে। এখন ইসলামী ব্যাংক নিয়ে শেখ হাসিনাও করেছিল, এখনও তারা করতেছে, কারণ ইসলামী ব্যাংককে হাত দিলে এখানে একটা তাদের দুর্নীতি করার সুযোগ থাকে। এই জন্য তারা বারবার ইসলামী ব্যাংকের উপরে শুধু হস্তক্ষেপ করছে। সরকারি ব্যাংক ইতিমধ্যে দেখা গেছে যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এবং অন্যান্য ব্যাংক খালি, সেই ব্যাংকগুলোতে শুধু চেয়ার টেবিল ছাড়া আর কিচ্ছু নাই সেখানে। এই জন্য তারা বারবার ইসলামী ব্যাংকের উপরে আসতেছে যাতে ইসলামী ব্যাংকে লুটপাট করে খাওয়া যায় এবং ইসলামী ব্যাংকে একটা ধ্বংসের পায়তারা ইতিপূর্বে ছিল, এখনও তারা সেই ষড়যন্ত্র করে চলছে।